কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে টানা 4 দিন তাণ্ডব চালানো হয় নরসিংদী কারাগার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। প্রায় 10টি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এখন এসব প্রতিষ্ঠানে চলছে মেরামতের কাজ। এদিকে কারফিউ শিথিল হওয়ায় নরসিংদীতে জনজীবনে ফিরেছে স্বস্তি। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, চলছে যানবাহন। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ঘিরে এভাবেই উত্তাল হয়ে ওঠে নরসিংদীর বিভিন্ন সড়ক মহাসড়ক। একটানা 4 দিন ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও গোলাগুলি। এতে জনজীবনে নেমে আসে আতঙ্ক। এ সময় দুর্বৃত্তরা সড়ক মহাসড়কে ও বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়ে ভাঙচুর চালায়। আর নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়ে 9 জঙ্গি সহ 826 বন্দীকে বের করে নিয়ে যায়। লুট করে 85টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এরপর কারফিউ জারি হলে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী টহল দেয়ায় দ্রুত পরিস্থিতির উন্নতি হয়। আর কারফিউ দীর্ঘ সময়ের জন্য শিথিল করায় জনজীবনে ফিরছে স্বস্তি। এরই মধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে ভাঙচুর করা প্রতিষ্ঠান ও সড়ক মহাসড়কের। আমাদের এই যে মবেক্স এক্সোভেটার, এটাতে আগুন ধরে পোড়া দিচ্ছে এবং আমাদের যে ফেন্সিং ছিল সব বাইরে দিয়ে সব ভাঙে ফেলেছে। ভিট ভাঙছে, গাড়ি ভাঙছে, ক্যারেং ভেঙে আসছে, আগুন দিছে। এই যে ইটাতে আজিতেছে, এটা তো আগুন দিচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি করছে। দুষ্কৃতিকারীরা রাস্তাঘাট কাইটে ফেলাইছিল, ওইগুলা রিপেয়ার করতেছি এবং মেনটেন্স করতেছি। যাচ্ছি না, আমরা তেল নিতেই না, যাচ্ছি না রাস্তা, গাড়ি সাইড করতে তো স্যার। গাড়ি চালায় আপনার তেলের টেকই না, আমরা কি খামু। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নরসিংদীর জেলা কারাগার সহ ধ্বংসযোগ্য স্থাপনা পরিদর্শন করেছেন। ভাঙচুর তো করেছেই, আগুন ধরিয়ে দিয়েছে, আমাদের অস্ত্রাগার লুট করেছে। আমরা এই সমস্ত কাজের নিন্দা করছি এবং আমরা অবশ্যই যারা যারা এই কাজগুলি করেছেন তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের সোপর্দ করব। ছাত্ররা কোটা আন্দোলন করছিল, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং জানমাল রক্ষার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। ওই সময় কোটা আন্দোলনের যে সুযোগে তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে বা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, আগুন দিয়ে জ্বালিয়েছে। কারফিউ পুরোপুরি শিথিল করে আবারও জনজীবনে ফিরে আসুক স্বস্তি, এমনটাই প্রত্যাশা নরসিংদীবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।